সারা জনম গে তুই আমার করিলা বাপু ভবিষ্যতে বিহারিতে কেউ করে না বানানো এইখানে ভাতার জন্য ওই খুঁড়ি মাগি আমাকে কিচ্ছু খেতে দেয়নি, বুঝতে পারলি? ভাতা যত ভাত ছিল ওই সব খুঁড়ি মাগি খেয়ে নিয়েছে। ভাতা তুই কানির মার খেতে আমার হচ্ছে না বাবা। মাঘি খুঁড়ি কেটে তিনও আচ্ছা এই সব একটা কথা বলবো। কে বলবি? খারাপ
তোমার শরীর খারাপ, আমি কিচ্ছু খেতে পারি না। কিছু খেতে পারো না? ওই ভূত আর বাঁদরকে হ্যাঁ একখানি ভাত দিব, হ্যাঁ, একটু খেলে গোটাই ভাত ছেড়ে দিব। সব ভাত আমি খেতে পারি না। কিছু খেতে পারো না? আমি কিচ্ছু খেতে পারি না। এই যে আমার কানের কথা, আমার ভূত আর বাদরকে ভাত দিল, ভূত ভূত বাদর ভাত খেতে পারলো না, সে ভাতটা আবার খেয়ে নিল, বলছে আমি কিচ্ছু খেতে পারি না। হ্যাঁ? তারপরে জানিস ভাতার, কি? ওই বুড়ি আমাকে, তোর বুড়ি আমাকে হ্যাঁ হ্যাঁ, এক থালা করে ভাত দিলাম। তারপর আর বুড়ি মানুষ কাঁচা খেলে একটু খেলো, আচ্ছা, আর সবজি আমি খেয়ে নিলাম, কিচ্ছু খেতে পারি না। তাও কিছু খেতে পারে না, হ্যাঁ? বাহ! এই সব সরকারি সব বলছি কি, আমি তোকে খুব ভীষণ ভালোবাসি। আমি তোকে ভালোবাসি, তাই নাকি? আমি তোকে নৈতি খুলে ভালোবাসি। সে কথা নয়, আমি প্রাণ খুলে ভালোবাসি। ভাতার, হ্যাঁ ওই বুড়ি মাকে চিন্তা করে দাও, হ্যাঁ একে আর তুমি আলাদা হয়ে যাও, আমাকে ফাইতে করো। হ্যাঁ, এই, এই শোন, তোরা আরে কি- স্বামী শুইনা দাও, ই, বুড়ির সঙ্গে আলাদা কইরা দাও। আমরা করে দেবো? বলি হে স্বামী শুইনা দাও, বুড়ির সঙ্গে আলাদা কইরা দাও। ঘুরতে জ্বালা যেমন তেমন ঘুরে বেড়াবে ঘুরতে জ্বালা যেমন তেমন ঘুরে বেড়াবে স্বামী শুনে নাও, বুড়ির সঙ্গে আলাদা কইরা দাও। এই মাঝি, এই মাগি, তোর ভাতারের মাথা খাবো রে মাগি। ওই ভাতার কবে বলবে যে আমি মাংস ভাত খাবো তে? তোর ভাতার খাবে বলবে যে আমি খাইতে পাবো তে। তোর ভাতার জলে বলবে আমি হাতের শাখা ভাঙবো তে মাঝি। তোর ভাতার বললে আমি খাবো রে মাগি। তোর ভাতারের মাথা খাবো রে। এই কালী খনির বিষয়ে বাবা, এই কালী খনির ঝগড়া সারা জীবনে লেগে থাকবে। মাগি তোকে শেষ করে দেবো মাগি। তোকে খালাস করে দেবো মাগি। এই মাগি, এই মাগি। দুনিয়া লোক বলছে, তুই বলতে পারছিস না মাগি। মাগি, তোর ভাতারের মাথা খাবো রে। কি? ভাতার ভাত করবো, হ্যাঁ, ভাত করবে আজকে হাসতে হাসতে হয়ে যাবে। ভাতার ভাত করবো। ভাতের বস্তু, ভাতারের দুটো চোখ, ভাতারের দুটো চোখ, লিকুইডের চোখ নিবি কহ। আমি পাইয়াটা নিব। ভাতারের দুটা নাক, লিকুইড একটা নাক, দুটা ছানা, দুটা নাকের ছানা নিবি আমি কহ। পাইয়া ছাতা নিব। ভাইয়া ছানা, মাঝি, আমি দাইন ছানা, তো কিনা কোটা পড়ে ওই জন্য আমাকে দিল। হ্যাঁ, ভাতারের দুটো হাত দিল বল। আমি তাই হাতটা নিব। ও, মাঝি ঠিক আছে, কি মাছ তোমার খাবি? এবার ভাতারের দুটা কোনটা নিবি বল? আমি তাই কে? এবার তুই কহ, কোমর থেকে উতরে নিবি না নিচে নিবি? কেন আমি নিচে নিব? মাঝি, আচ্ছা, মাঝি। এবার মাঝি, মাঝি তোকে শেষ। মাগি, বিচার করছিস মারছিস রে মাগি। কি করবি বল? কেন? দুনিয়ার লোক যেটা করে আমি ওটা করবো। কি করবি যাই? আমি ভাতারের চরম সেবা করবো তে। মাকে খুঁড়ি মাটি বুদ্ধি গো বাপরে বাপরে শোন, হ্যাঁ, ভাতের একটা জিনিস তুমি নিবে না আমি নিবো বলো? মাগি। ভাতারের একটা জিনিস। হ্যাঁ, কি রে? এই যে মাটি, তুই ভাত খেয়ে
বলে একটা মন তুই দিবি না আমি দিব ভাতারের মন আমি দিব স্বামী তুমি কোনখানে যাবো বলছিলা এই সব গাড়ি করি তোমাদের এখানে ভীষণ ভালোবাসি হ্যাঁ তাই তোমাদের নিয়ে যাবো মেলা 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 আমিও যাবো হ্যাঁ এটাই তো মেলা তবে শোনো চলো আমার সঙ্গে মেলা মেলাতে গিয়ে তোমাদের মিষ্টি খাওয়াবো ভালো ভালো জিনিস কিনে দেবো তবে চলো ভাতার এর মধ্যে দোকান দিয়া হ্যাঁ? ভাতা একটা কথা বলো এই তুমি কিছু খাবে আমি দিব তুমি কি দিতে বল ভাতার আমাকে মেলাতে না একটা হিল চপ্পল নিয়ে দেন তো হ্যাঁ নিয়ে দেবো নিয়ে দেবো নিয়ে দেবো একটা কথা তো বলবো ভাতা কি বলবে তুমি আমাকে পাল খিলাইয়ে তো পাল পান নয় পান পান খাবো ঠিক 3 ইঞ্চি লম্বা 2 ইঞ্চি মোটা আচ্ছা মাঝখানে ফুটা খাবো গোটা গোটা ওটা কি ওটা জানিস হ্যাঁ ওটা কি ওটা জানিস না ওটা হচ্ছে দীর্ঘ মানে ললা হ্যাঁ মাঝে ঢোকা দিয়া আবার গায়ে হাতটা বুলাবি কেন মেহেলতে কেন মেহেলতে কেন মেহেলতে ভাতার এটাই মেলা এটা দেখো শোনো ঘুমাই না। তুমি কি বলছো বৃষ্টি খাবে হ্যাঁ ওইটা। চলে চলে আরে দোকানে নিয়ে যাবো তোকে দোকানে হ্যাঁ শোনো হ্যাঁ দোকানে 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 নিয়ে যাবো এই দোকানে ভাই দোকানে ভাই আমি মিষ্টি খেতে চেয়েছিলাম মিষ্টি বাহ হ্যাঁ আয় আমার সঙ্গে আয় ও দোকানে ভাই বলো, এই আমার বউ তোমার কাছে মিষ্টি খাবে জিলেবি খাবে হ্যাঁ তাকে সুন্দর করে জিলেবি এই দোকানে বস হ্যাঁ 500 টাকা নিচে নিবি না বুঝলি 500 টাকা ছেড়ে 100 টাকা দিচ্ছে ভাতা 100 টাকা দিলে ফেলে দিবি নিবি না ফেলে দে ফেলে দে ফেলে দে হবে না স্বামী দেখছো না আমি সুন্দরী আমি কই দিলা আমাকে আমাকে দাও ওই আমার মাটির গাছে লাউ ধরেছি আমার মাটির গাছে লাউ ধরেছি দাও না লাউ বড় সোহানি গো সোহানি আমাদের লাগের পিছে লাগছে বৈরাগী হৃদয় আমার সে লাগছে বৈরাগী মাগো শরীরটা ভালো নেই রে দাদা শরীর ভালো নেই সকাল থেকে পাতলা পায়খানা হয়েছে সকাল থেকে বাথরুম পায়খানা মাগো মা তোমার পায়খানা ভালো হয়ে যাবে মা শোনো মা আমি মাছ ধরতে গিয়েছিলাম গাড়ি ঘুড়ি ভালো করে রান্না করতে জানে না মা তুমি তো ভালো রান্না করতে পারো মা তাই মা গো আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি ধরে আচ্ছা মা বলো তো চিংড়ি মাছ কি দিয়ে খেতে ভালো লাগে কুমড়া দিয়ে দে বেটা কুমড়ো দিয়ে মা গো ওই যে আমাদের এই চালে তাল পাতার কচিনের এই চালে ওই যে কুমড়োটা আছে মা কুমড়োটা পারতে হবে তাই নাকি রে হ্যাঁ তার আগে আমার কিনা একটা মনের বাসনা আছে রে কি মা শুনবি আচ্ছা বল মা তোর মনের বাসনাটা কি ও বেটা গাধা রে ও বেটা গাধা রে ভালো দেখা
মায়ের বয়স হচ্ছে 80 বছর বয়স। কি বলছে শুনলে? বলছি বেটা কথা রে, ভালো দেখে একটা ভাতার এনে দে। বললো তো, এই বুড়ো বয়সে আমার মা আবার একটা আমার নতুন বাবা করতে চায়। মা কি হলো রে বেটা? এনে দেবো মা, এনে দেবো, শোন মা। তবে ওই চালে চাপতে গেলে আমি যদি চাপি মা, আমি কদাপি ওই তাল পাতারে কুটির ভেঙে চুরমার হয়ে যাবে মা। তাই তো তুমি মা পাতলা মানুষ, ওই চালি চাপলে ঘরটা ভাঙবে না। হ্যাঁ, তাই ওই চাল কুমড়োটা ফেলে দিতে হবে। কেন রে বেটা, ভূত বাদরকে দেখেছে? আরে মা, ওরা তো খেলে বানায়। আর আমি করি? আরে ওদের হাতে রান্না ভালো লাগে না। আমাদের পারতে হ্যাঁ, হবে। তোকে পারতে হবে। মা, আমি তোকে চাপিয়ে দেবো মা, চাপিয়ে দেবো, চালে চাপিয়ে দেবো। হ্যাঁ, পারবো তো? চাপ মাথা। বেটা রে, মা, আমি আর বাঁচি না লাগছে। কি হয়েছে মা? আমার কমর শেষ। বললেই ভালো। বলছিস না মা? হ্যাঁ, শেষ বয়সে আমার মা বলে না, এই গলা টিপে এবার মাকে আমি শ্মশানে ফেলে দেবো।